রওনা দিলেন তিনি পদ্মে নয় ব্রিগেডে। জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের ব্রিগেডে চললেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। ট্রেন ধরার আগে কি জানালেন বিধায়ক? মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। লোকসভা ভোটের আগে তিনি যাবেন বিজেপিতে নাকি থাকবেন তৃণমূলেই? নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলকে নিয়ে তুঙ্গে ছিল জল্পনা। জল্পনায় জল ঢাললেন স্বয়ং বিধায়ক। পদ্ম শিবিরে নয়, শনিবার বিকেলে কানাই চললেন তৃণমূলের ব্রিগেডে। 2011 সালে নবগ্রাম থেকে সিপিএম এর টিকিটে যেতেন কানাই মণ্ডল। 2016 সালে তৃণমূলের হাওয়াতে সিট ধরে রাখেন সিপিএম এর কানাই। তবে 2018-র 2রা ডিসেম্বর শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দেন কানাই চন্দ্র মণ্ডল। 2021 সালে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে যেতেন তিনি। তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যানও হন। তবে 2023-এর নভেম্বরে পদ থেকে সরিয়ে দেওয়া হয় কানাই মণ্ডলকে। জল্পনা ছিল লোকসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর বিজেপিতেই যোগ দিচ্ছেন কানাই মণ্ডল। তবে সেই সম্ভাবনা উড়িয়ে রওনা দিলেন জনগর্জন সমাবেশে। সরব হলেন বিজেপির বিরুদ্ধেও। ট্রেনে ওঠার আগে কি জানালেন বিধায়ক? দেখুন, একটাই বার্তা, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই যে মনোভাব এবং যে জমিদারি তন্ত্র চালাবার চেষ্টা করছে রাজ্যগুলির উপরে, শুধু আমাদের পশ্চিমবাংলা না, যেখানে বিজেপির গভর্নমেন্ট নাই সেই সমস্ত বিরোধী সরকারগুলিকে যেভাবে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করছে এবং প্রতিহিংসামূলক আচরণ করছে, ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে এবং বিভিন্নভাবে হেনস্থা করছে। সুতরাং হচ্ছে যে এই সভা থেকে আজকে আমাদের একটাই ডাক থাকবে, সেই ডাক হচ্ছে যে আজকে দিল্লি থেকে বিজেপি গভর্নমেন্টকে উৎখাত করা, এই ডাক। এবং তার জন্য হচ্ছে ইন্ডিয়া জোট, সেই জোটকে শক্তিশালী করা।